এক দশকের বেশি সময় আগে যে নামটি হয়ে উঠেছিল দেশের শিল্প ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি, সেই নামই আবার শোনা গেল সাভারের একটি জানাজার কাতারে। বলছি ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার কথা। অসুস্থ মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় উপস্থিত হন তিনি। এদিন মায়ের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি নিজের ভুলের জন্য ক্ষমাও চান তিনি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। 21 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদ্রাসা মসজিদে জানাজার আয়োজন করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে কারাগার থেকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। এ সময় উপস্থিত ছিল সাভার মডেল থানা পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মর্জিনা বেগম সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরে জানাজার সময় নির্ধারণ করা হলে প্যারোলের আবেদন করে স্বজনরা। সেই আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যা 6টার দিকে পুলিশ সোহেল রানাকে সাভারে নিয়ে আসে। জানাজার শেষে সন্ধ্যা 7:30টার দিকে আবার গাজীপুরের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হয় তাকে। নিউজ ডেস্ক, RTV।